আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং এইডে আপনাকে স্বাগতম। পূর্বের ভিডিওতে অটোক্যাড 2012 ইন্টারফেস সম্পর্কে আলোচনা করেছিলাম এবং আপনার পছন্দের এবং প্রয়োজনীয় টুলবার অ্যাড করে কিভাবে ইন্টারফেসটি কাস্টমাইজ করতে পারেন সে বিষয়ে আলোচনা করেছিলাম। আজকের টপিক হচ্ছে হাউ টু ওপেন এ নিউ ফাইল, অর্থাৎ কিভাবে একটি নতুন ফাইল খোলা যায় এবং ইউনিট কনসেপ্ট অর্থাৎ একক সম্পর্কে ধারণা। তো চলুন শুরু করা যাক। অটোক্যাডে একটি নিউ ফাইল তিনভাবে খোলা যায়। প্রথমত অ্যাপ্লিকেশন মেনু অর্থাৎ নিউ, তারপর ড্রয়িং, এখান থেকে খোলা যায়। দ্বিতীয়ত এখানে যে কুইক অ্যাক্সেস টুলবারটি রয়েছে, এখানে সর্বপ্রথম যে আইকনটি দেখা যাচ্ছে অর্থাৎ নিউ, এখানে ক্লিক করলে অপশন চলে আসবে। অথবা তৃতীয় যেভাবে খোলা যায় সেটি হচ্ছে কিবোর্ডের Ctrl+N বাটন প্রেস করলেই আপনার এখানে অপশন চলে আসবে। তো এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট রয়েছে, যেমন AutoCAD অর্থাৎ অটোক্যাড, AutoCAD 3D, অটোক্যাড 3D, এখানে বিভিন্ন ধরনের ফাইল রয়েছে। এখন অটোক্যাডে মূলত দুই ধরনের কাজ করা হয়, একটা হচ্ছে 2D আর একটি হচ্ছে 3D। 2D কাজের জন্য AutoCAD অর্থাৎ অটোক্যাড, আর 3D কাজের জন্য AutoCAD 3D সিলেক্ট করতে হবে। এখান থেকে AutoCAD সিলেক্ট করার পরে দেখুন এখানে নতুন একটি ফাইল চলে এসেছে। তো এভাবে চাইলে আপনি কাজ করার জন্য নতুন একটি ফাইল ওপেন করতে পারেন। ইউনিট কনসেপ্ট, ইউনিট অর্থাৎ একক সম্পর্কে ধারণা। আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সময় বিভিন্ন এককে কাজ করি। আমরা বাংলাদেশে সিভিল বা আর্কিটেক্ট সাইটে সাধারণত ফিটে অর্থাৎ ইঞ্চিতে কাজ করে থাকি। এছাড়াও অন্যান্য যে ইঞ্জিনিয়ারিং সাইটগুলো রয়েছে সেখানে বিভিন্ন ধরনের একক ব্যবহৃত হয়, যেমন মিটার, সেন্টিমিটার, মিলিমিটার ইত্যাদি। এজন্য আমাদের ইউনিট অর্থাৎ একক সম্পর্কে ভালোভাবে ধারণা থাকা আবশ্যক। তো চলুন শুরু করা যাক। ইউনিট সেট আপ করার জন্য সর্বপ্রথম অ্যাপ্লিকেশন মেনু থেকে ড্রয়িং ইউটিলিটিস, তারপর এখান থেকে ইউনিটে যেতে হবে। এখানে লেন্থ হচ্ছে দৈর্ঘ্য। এখানে বিভিন্ন অপশন রয়েছে, যেমন আর্কিটেকচারাল, ডেসিমেল, ইঞ্জিনিয়ারিং, ফ্র্যাকশনাল, সায়েন্টিফিক। এখন আপনাকে এখানে আপনার প্রয়োজন অনুযায়ী অপশনটি নিতে হবে। আর্কিটেকচারাল একটি আর্কিটেক্টদের জন্য, ডেসিমেল অর্থাৎ শতাংশ সিস্টেমে, ইঞ্জিনিয়ারিং তো সবাই জানি প্রকৌশলীদের জন্য, ফ্র্যাকশনাল এইটি মূলত যারা রসায়ন নিয়ে কাজ করেন তাদের জন্য, আর সায়েন্টিফিক তো সবাই জানি যারা সায়েন্টিস্ট তাদের জন্য। যাই হোক, তারপরে এখানে প্রিসিশনটা হচ্ছে যে আমরা যে ইনপুটটা দেব, যে এককের জন্য যে মানটা দেব সেটা কিরকম হবে। আমি যদি এখান থেকে আর্কিটেকচারালটা নিই, দেখুন এখানে প্রিসিশন কিরকম এসেছে, 0 ফিট 0 ইঞ্চ, 0 ফিট 0 হাফ, 0 ফিট 0 1/4 1/8 এভাবে এসেছে। তো এখনটি সাধারণত 0 ফিট আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ারিং সাইটের জন্য 0 ফিট 0 ইঞ্চ হয়ে থাকে। এটা যেহেতু এখানে ফিটে দিয়েছে তাই এখানে আমাকে ইঞ্চিতে যেতে হবে, কারণ ফিট ইঞ্চ থেকেই ফিট হয়, অর্থাৎ 12 ইঞ্চিতে 1 ফিট হয়। এখান থেকে ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করি। দেখুন এখানে ইঞ্জিনিয়ারিং সাইটে সাধারণত ফিটে কাজ করা হয়। প্রথমটির দিকে যদি আপনি তাকান, এখানে 0 ফিট 0 ইঞ্চ, তারপরে 0 ফিট 0.0 ইঞ্চ, এভাবে সর্বশেষে পর্যন্ত 0.00000 ফিট এভাবে দেওয়া হয়েছে। যাই হোক, এখানে বিভিন্ন ধরনের একক দেওয়া হয়েছে, যেমন ইঞ্চ, ফিট, মাইল, মিলিমিটার, সেন্টিমিটার, মিটার, কিলোমিটার, মাইক্রো ইঞ্চ, মাইলস, ইয়ার্ডস অর্থাৎ গজ। এখান থেকে আপনার যেটি প্রয়োজন সেটি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে ডান পাশে যদি তাকাই, ডান পাশে অ্যাঙ্গেল হচ্ছে কোণ। এখানে বিভিন্ন অপশন রয়েছে, যেমন ডেসিমেল, ডিগ্রি, মিনিট, সেকেন্ড, রেডিয়ান, সার্ভিয়ার্স ইউনিট ইত্যাদি। যাই হোক, এখান থেকে আপনি আপনার যেটি প্রয়োজন সেটি নিয়ে দেবেন। সাধারণত ডেসিমেল, ডিগ্রি এটি ব্যবহৃত হয়ে থাকে। ডিগ্রি, মিনিট, সেকেন্ড এটি সাধারণত যারা সার্ভিং এ ব্যবহৃত হয়। যাই হোক, প্রিসিশন রয়েছে 0, 0.0, 0.00 এভাবে 0.0000। যাই হোক, এখান থেকে প্রিসিশন সাধারণত 0.0 ব্যবহৃত। এখানে আপনি যেটার প্রয়োজন সেটি সিলেক্ট করবেন। ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির দিকে, আপনি যে কোনটি আঁকবেন সেটি ঘড়ির দিকে হবে। ওকে, আচ্ছা, যদি নিচের দিকে আসি, যেমন ইন্টারন্যাশনাল, আমেরিকান, জেনারিক বা জাতিগত,
এখন সাধারণত ইন্টারন্যাশনাল হয়ে থাকে। ওকে, তো এভাবে আপনি আপনার ইউনিটটি সেট করে নিতে পারেন। তো ধন্যবাদ, ভালো থাকুন।